কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে সাংবাদিকেরা শোনো, আমার নবীর হাতে হাত থেকে মানুষেরা যেভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজও ঠিক সেভাবে কালেমা পড়ে মানুষেরা মুসলমান হচ্ছে। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। তারা বলছেন যখন কালেমা পড়ে মুসলমান হচ্ছে আমার হাতে, এভাবে পৃথিবীর সমস্ত মানুষের হাতে মানুষ কালেমা পড়ে মুসলমান হবে। এরে মুসলমান বাবাজি, সাংবাদিকরা ডাক দিয়া বলেন, আপনারা মুসলমান, আপনারা বিশ্বাস করেন নবীর জামানার কোরআনের মুআজিজা এখনো একই রকম ভাবে আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না কেন? আমরা কাফের, আমরা বিধর্মী, অন্য ধর্মকে আমরা লালন করি। আপনি আমাদেরকে কিভাবে বিশ্বাস করাবেন যে কোরআনের মুআজিজা একই রকম আছে? এরে মুসলমান, কারি আব্দুল বাসিত তখন বলেছিল, কেমন করে? শোনো, আমি তোমাদেরকে একটা মুআজিজা দেখাতে পারি, একটা কোরআনুল কারীমের মুআজিজা দেখাতে পারি, যেই মুআজিজা দেখে আমার হাতে হাত থেকে একটা মাহফিলে, একটা কনফারেন্সে 10,000 মানুষ একদিনেই কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, কোন কোরআনের মাহফিলে আপনারা এসেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। কোন কোরআনের মাদ্রাসায় আপনারা এসেছেন? কোন কোরআন কারীমের হাফেজদের কাছে পাগড়ি দিয়ে দিলেন? আমি সেটা বোঝানোর জন্য, একটুখানি আপনাদের বোঝানোর জন্য এই ঘটনার দিকে নিয়ে এসেছি। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তখন তাকে ডাক দিয়ে বললাম, তাহলে একটা মুআজিজা আমি আপনাদেরকে দেখাই। উনি বলছে, দেখাও তো দেখি, আমাদের বিশ্বাস হয় কিনা যে তোমার কোরআন আসলেই সত্য মুআজিজা। তখন উনি বলছেন, শোনেন, আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের উনি একদিন রাশিয়ার জমিনে আমাকে পাঠিয়েছিল কোরআনের তেলাওয়াত করার জন্য। আমি প্রথমে সেখানে যাইতে চাই নাই, আমাকে বলা হলো সেখানে তুমি কোরআনের জন্য যাবে, তেলাওয়াত করার জন্য। আমি বললাম, আমি মুসলমান, আমি তেলাওয়াত করব সৌদি আরবে, মালয়েশিয়া, পাকিস্তানে, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে, আর আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু রাশিয়ার জমিনে কোনো মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে আর কার ঈমানটা বাড়বে? আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ডাক দিয়ে একা, শোনো, কোরআনের কারিমের তেলাওয়াত শোনার জন্য তোমাকে সেখানে আমন্ত্রণ করা হয় নাই, ওখানে শুধুমাত্র একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের একজন করে পণ্ডিতকে তারা আমন্ত্রণ করিয়েছে, আর ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পণ্ডিত নিজ ধর্মগ্রন্থ থেকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট করে করে তেলাওয়াত করবে। তুমি যদি সেখানে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত করতে পারো, তোমার যে কণ্ঠ, তোমার যে সুর, আমার মনে হয় তোমার তেলাওয়াত শুনে তোমার তেলাওয়াতকে তারা বিজয় করবে। আর কোরআনের তেলাওয়াত বিজয় হওয়া মানে ইসলাম বিজয় হয়ে যাবে। আর ইসলাম যদি বিজয় হয়ে যায়, আমি মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের তোমাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমার মিশরে বরণ করে নিব। চলে কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা ভাই, কোনো দেশের নাগরিক যদি বিদেশে গিয়ে কোনো কিছু অর্জন করে, ওই দেশের সরকারের উপরে দায়িত্ব হয়ে যায়, তখন তাকে সম্মান দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? এই সম্মানটা যদি, এই অর্জনটা যদি হয় মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, তাহলে ওই দেশের সরকারের উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের, বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন। এই বাংলার জমিন থেকে বিগত 15-16 বছরের কথা যদি আমি আপনাকে বলি, এই বাংলার জমিন থেকে শত শত কোরআনের হাফেজ বিদেশে গিয়েছে, লক্ষ লক্ষ ছাত্রদেরকে তারা হারাইয়া গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশের পতাকা উড্ডীন করে চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনটাকে উজ্জ্বল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে যে 4 জনকে হাফেজ কোরআনের পাগড়ি পরা দিলেন, পাগড়িটা কেন পরাইলেন? হাফেজদের মাথায় পাগড়ি পরানো হয় কেন? হাফেজে কোরআনের মাথায় কেন পাগড়ি পরিয়ে দেওয়া হয়? কারণ আপনারা দেখেছেন বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষা মর্যাদা দেওয়ার জন্য দেখবেন যে বিভিন্ন সময় পোশাক পরিয়ে দেওয়া হয়। পোশাকটা হলো মানুষের মর্যাদা বৃদ্ধি করে, ঠিক কিনা বলেন? এটা হলো মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য। আমরা হলো ইসলামের সর্বোচ্চ একটা মর্যাদা পাগড়ি, এই পাগড়িটা আমরা তার মাথায় পরায় দেই কেন? সে আল্লাহ পাকের কোরআন শ্রেষ্ঠ কিতাব তার অন্তরের মধ্যে ধারণ করেছে বিদায়, কথা কোন ঠিক কিনা? তিনি বলছেন কুরআনুল কারীমের, আমার বাংলাদেশে কুরআনুল কারীমের হাফেজে কোরআনরা যেভাবে বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করেছে, এ পর্যন্ত আপনারা তো কয়েকজনের কথা জানেন, ওই হাফেজে কোরআন নাজমুস সাকিবের কথা জানেন, সালেহ আহমদ তাকরিমের কথা জানেন, ওই আপনার জাকারিয়ার কথা জানেন, বশির আহমেদের কথা জানেন, এই কয়েকজনের কথা জানেন। কেন? এদেরকে সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল করেছিলাম বিধায়, কিন্তু মূল ধারার গণমাধ্যম কর্মীরা এদেরকে ভাইরাল করে নাই। কারণ মূল ধারার গণমাধ্যম কর্মীরা এই নিউজ মানে প্রেজেন্ট করার মতো, এই নিউজটা প্রকাশ করার মতো সময় তাদের হাতে নাই। ওরা শুধুমাত্র যেটা ব্যবহার করলে, যেটা প্রচার করলে ইসলামের ক্ষতি হয়, এইগুলো শুধু প্রচার নিয়ে ব্যস্ত থাকে। মুসলমান বন্ধু আমার দেশের ক্রিকেটাররা বিভিন্ন দেশে গিয়ে প্রতিটা বছর কোটি কোটি টাকা নষ্ট করে চলে আসে, একটা বিশ্বকাপ আজও পর্যন্ত উপহার দিতে পারে নাই। অথচ ওরা যখন একটা ছক্কা মারে, 4 মারে, একটা সেঞ্চুরি নেয়, পরের দিন গুলশান আর বনানীতে তাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের কোরআন হাফেজরা যে পরিমাণ অর্জন করেছে,
সে পরিমাণ তাদেরকে কোনো সম্মাননা দেওয়া হয়েছে? যেরকম দেওয়া হয়েছে। আমরা চাই, এতদিন দেওয়া হয় নাই। গুণের কদর যে দেশে হয় না সে দেশে গুণী জন্ম নেয় না। অতএব এতদিন হয় নাই তো কি হয়েছে, এখন থেকে তাদের কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি একটা দাবি প্রায় করে আসি। গত পরশুদিন আপনাদের ঠাকুরগাঁয়ে ছিলাম, ওখানে আমি এই কথাটাই বলেছি। ওখানে একটা মাদ্রাসার প্রোগ্রাম ছিল, বলেছি ভাই এখন থেকে আমরা চাই বাংলাদেশের প্রতিটা প্রাইমারি স্কুল থেকে একজন করে কোরআনের হাফেজ নিয়োগ হবে ইনশাআল্লাহ। এটা কি হবে? একটা হাফেজে কোরআনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দ্বিতীয়ত ওই প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট সন্তানরা ছোট্টবেলা থেকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা মানে ও বিশুদ্ধভাবে নামাজ শিখবে, বিশুদ্ধভাবে ইসলাম শিখবে, বিশুদ্ধভাবে হজ শিখবে, যাকাত শিখবে, সব কিছু শিখবে। এমনকি ওই সন্তান যখন ডাক্তার হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ব্যারিস্টার হয়ে যাবে, ওর বাবা মার জানাজা নিজে ইমামতি করে পড়াতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলার জমিনটাকে এখন ইসলামের রঙে রঙিন করতে। আমরা চাই বাংলার জমিনটাকে ইসলামের সাজে এখন সাজাতে। কারণ আমরা যখন এই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এখন বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ চলে আসছে। আমরা যদি সব ঘরানার আলেম ওলামা, সব ঘরানার মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি আমরা একবার যদি একত্রিত হতে পারি, আল্লাহর কসম এই বাংলার জমিন ইসলামের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এক হওয়াটাই হলো সবচেয়ে বড় বিষয়। এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। কারি আব্দুল বাসেত বলে, আমি যখন চলে গেছি ওখানে, যাওয়ার পরে তেলাওয়াত করার জন্য ওখানে চলে গেছি, যাওয়ার পরে তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা ঘরের মধ্যে বসা, আর মঞ্চের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমার মনটা খুশি হয়ে গেল। এত মানুষের মাঝে কোরআন তেলাওয়াত করলে আমার মনটা বলে যে তারা হেদায়েত পেয়ে অনেকেই কালেমা পড়ে মুসলমান হবে। কিন্তু আমাকে যেই ঘরে বসতে দিয়েছে ওই ঘরে সব পণ্ডিতরা বসা। ওদের সাথে যখন পরিচিত হচ্ছিলাম, আমার পরিচয় পাওয়ার আগে আমার সাথে ভালো করে কথা বলছিল, কিন্তু যখন পরিচয় পাইছে আমি মুসলমান, তখন আমাকে দেখে নাক ছিটকানো শুরু করেছে, অপমান করা শুরু করে দিয়েছে। আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। আমি তাকিয়ে দেখে সব ধর্মের পণ্ডিতরা ঐক্য হয়ে আমার বিরুদ্ধে কথা বলে। আমার পক্ষ নেওয়ার মতো কোন ধর্ম আমি খুঁজে পাচ্ছি না। সব ধর্মের লোকেরা এক, আর আমি মুসলমান ধর্ম এক হতে পারি নাই। আমার এক মুসলমান ধর্ম 36 দলে বিভক্ত হয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানদের ধর্মের মধ্যে আজকে কত বিভেদ দেখেন। ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক, ও ইহুদির দালাল, ওর আকীদা খারাপ, এটা বলে শুধুমাত্র আমরা বিভেদ তৈরি করতেছি। আর ইহুদি খ্রিস্টান একটা একটা দল ধরে ধরে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমরা চাই কে আলিয়ার আলেম, কে কওমির আলেম, কে হেফাজত ইসলাম করে, কে চরমনাই করে, কে জামাত ইসলাম করে, এগুলো আমরা দেখতে চাই না। আমরা সব ঘরানার আলেম এক হয়ে আমরা এখন বাংলার জমিন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা আন্দোলন করব। কথা বলেন ঠিক কিনা? হাত নাভির নিচে পড়বেন নাকি উপরে বাঁধবেন এটা পরেও দেখা যাবে। তারাবি 8 টাকাত পড়বেন নাকি 20 টাকাত পড়বেন এটা পরেও সমাধান করা যাবে। ইসলাম যখন রাষ্ট্র হয়ে যাবে, রাষ্ট্র যখন ইসলামী হয়ে যাবে, তখন আলেম ওলামারা একসাথে হয়ে ওই এক গ্লাস দুধের মধ্যে মশা পড়লে যেমন মশাটা ফেলে দিয়ে দুধটা খেয়ে ফেলি, ঠিক তেমনি ভাবে সব ঘরানার আলেমরা ঐক্য হয়ে তখন সমাজের মধ্যে, ধর্মের মধ্যে যত মানে অসুবিধা আছে, খারাপ বিষয়গুলো আছে বা মতানৈক্য বিষয়গুলো আছে, এগুলো ঐক্য হয়ে তখন সমাধান করা যাবে। এই জন্য ইসলামী রাষ্ট্র আগে দরকার। কথা কোন ঠিক কিনা? আমরা চাই ইসলামী রাষ্ট্র হোক। চান কি চান না? জোরে কোন চান কি চান না? ইসলামী রাষ্ট্র দেখতে গিয়ে যদি আপনাদেরকে কখনো ডাকা হয়, সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই ডাকে সাড়া দিতে গিয়ে যদি আপনার হাত দিতে হয়, হাত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? পা দিতে রাজি হলে পা দিতে রাজি। বুকের তাজা রক্ত জমিন এলে যদি ঢেলে দেওয়ার প্রয়োজন হয় তারপরে দিতে রাজি। তবু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় একবার দেখতে চান কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন। আমরা চাই কোরআনুল কারীম দিয়ে দেশ চলুক। এই কোরআন দিয়ে যে দল চালাক সে চালাক, সমস্যা নাই। এই কোরআন দিয়ে যদি আওয়ামী লীগও চালায় আবার চালাক, সমস্যা নাই। এই কোরআন দিয়ে যদি বিএনপিও চালায় চালাক, সমস্যা নাই। এই কোরআন দিয়ে যদি জামাত ইসলাম চালায় চালাক, সমস্যা নাই। আমরা চাই কোরআন দিয়ে চালাক। কথা কোন ঠিক কিনা? কোরআন দিয়ে চললে আর কোনো সমস্যা নাই, কোরআন দিয়ে চালাতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে আমিন। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। কারি আব্দুল বাসেত বলে, যখন আমাকে তারা ইনসাল্ট করছে, অপমান করে কথা বলছে, আমি বুঝতে পারলাম তারা আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। এই কনফারেন্স থেকে আমাকে বিজয় তারা করবে না। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি সেজদায় পড়ে গেছি। আমি তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছি, এখন আমাদের মাঝে মূল আয়োজনটা শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা উপস্থিত হয়েছে। সবাইকে আমরা একই রকম সময় দিতে পারবো না। আমরা এক এক ধর্মকে এক এক রকম সময় দেব। যে ধর্মের গুরুত্ব বেশি তাকে
সময় দেব একটু বেশি, যে ধর্মের গুরুত্ব কম তাকে সময় দেব কম। আমরা খ্রিস্টানকে 10 মিনিট পর্যন্ত সময় দেব, হিন্দুকে 8 মিনিট পর্যন্ত সময় দেব, বৌদ্ধকে 6 মিনিট পর্যন্ত সময় দেব। এভাবে বিভিন্ন টাইমগুলো বেশি বেশি তারা বন্টন করছে। কারি আব্দুল বাসিত বলে 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এভাবেই সব ধর্মের টাইমগুলো যখন বন্টন হয়ে যায়, আমি ভেবেছিলাম তারা আমাকে বেশি সময় দিবে, কেন আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করি, এজন্য আমার সময়টা একটু বেশি লাগে। কিন্তু না, আমি তাকিয়ে দেখি সবার শেষে আমার নামটা বলা হলো। আমার বেলা ডাক দিয়ে কয়, শোনো জাতির লোকে না, মুসলমানের ধর্মের পক্ষ থেকে একটা পণ্ডিত এখানে এসেছে, তার ধর্মের নাম ইসলাম, কিতাবের নাম হলো কোরআন, তার নাম হলো কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি। তাকেও সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিয়ে নষ্ট করতে পারবো না, মূল্যবান সময়। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কর নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, যখন আমাকে 2 মিনিট সময় তারা দিয়েছে, আমি ভেবে নিয়েছি তারা আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। আমি আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে গিয়ে দোয়া করতে লাগলাম, আল্লাহ এই কোরআনটা নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব নিয়েছো তুমি, তুমি যদি চাও কোরআনের মান কেউ চা করতে, দুনিয়ার কোন নাস্তিক মোরতাদ রাম বামের পক্ষে ক্ষমতা নাই এই কোরআনের মানকে খাটো করে দিতে। আল্লাহ তোমার কাছে শুধু চাই আজকের কনফারেন্স থেকে আমার সম্মানটা তুমি বৃদ্ধি করো, কোরআনের সম্মানটা বৃদ্ধি করো, ইসলামের সম্মানটা বৃদ্ধি করো। তিনি ভালোভাবে যখন দোয়া করতেছিলাম, হঠাৎ একটা আয়াত আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল আরাফের মধ্যে ডাক দিয়ে কয়, রে পৃথিবীর মানুষ, তোমরা যখন কোনো কিছু আমার কাছে চাও, ইমার্জেন্সি যদি তোমার দোয়াটা কবুল করাতে হয়, কেমনে দোয়া করবে শোনো, আমি আল্লাহ তোমাকে ফর্মুলা শিখায় দেই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের কিছু সিফতি নাম রয়েছে, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে। এই নামগুলো ধরে ধরে তোমরা আমার কাছে দোয়া করতে থাকো। আমি আল্লাহ কথা দিলাম, আমার নামগুলো ধরে যদি তোমরা আমার কাছে কিছু চাইতে পারো, তোমার চাওয়াটা যত বড় হোক না কেন, তোমার চাওয়াটা যত কঠিন হোক না কেন, আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমার চাওয়াটাকে পূর্ণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলেন, আল্লাহ পাকের 99টা নাম হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। আমি 1 থেকে 99টা নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছি। আমি আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলাম, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, তিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাতাহুল আলিমুল কবিদুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতিফুল কবির আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহিল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। জোরে কোন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলেন, সাংবাদিকেরা শুনে নাও কোরআনের মুআজিজা কেমন দেখেছিলাম সেদিন। আমি যখন আল্লাহ পাকের 99টা নাম ধরে দোয়া করা শুরু করেছি, আল্লাহর কসম করে বলে দিই, আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা চলে যাচ্ছে, আর জাস্ট টাইমে তেলাওয়াত করে করে মঞ্চ থেকে নেমে আসতেছে। আমার নামটা সবার শেষে ডাকা হলো। আমি তড়িঘড়ি করে উঠে চলে গিয়েছি মঞ্চে তেলাওয়াত করার জন্য। আমি ভেবেছিলাম তারা আমাকে প্রথমেই বেশি সময় দিবে, কিন্তু আমাকে আবারও ডাক দিয়ে করে, কারি আব্দুল বাসিত তোমাকে কিন্তু 2 মিনিট সময় আমরা বরাদ্দ করেছি, 2 মিনিট পরে তোমাকে আমরা একটা সিগন্যাল দেব, সিগন্যাল পাবে যখন তেলাওয়াতটা বন্ধ করবে তখন, সিগন্যাল পাওয়ার পরেও যদি তোমার তেলাওয়াত বন্ধ না হয়, এই মাইক্রোফোনটা বন্ধ করে দিব। মাইক্রোফোন যখন বন্ধ হয়ে যাবে, আমরা তোমাকে অপমানিত মঞ্চ থেকে তোমাকে আমরা নামিয়ে দেব। কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের তখনও আবারও ডাক দিয়ে বললাম, আল্লাহ এই কুরআনুল কারীম তেলাওয়াত যদি আমি 2 মিনিট করি, আর 2 মিনিট পরে যদি মাইক্রোফোন বন্ধ হয়ে যায়, এই লক্ষ লক্ষ শ্রোতাদেরকে আমি সান্ত্বনা দিতে পারবো না, তার কলিজাটাকে আমি শীতল করতে পারবো না, কোরআনের মুআজিজা তাদেরকে আমি বোঝাইতে পারবো না। আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আরজি, ওরা বলেছে আমাকে 2 মিনিট পরে তেলাওয়াত করলে মাইক্রোফোন বন্ধ করে দিয়ে আমাকে অপমান করবে, ডিসকোয়ালিফাই করবে। আল্লাহ আমার
কোনো আপত্তি নাই, শুধু তুমি এই জনগণকে দীর্ঘ সময় কোরআন শোনানোর ব্যবস্থা করে দাও, অর্থাৎ মাইক্রোফোনটা চালু রেখে দাও। আল্লাহ তোমার কাছে ঘোষণা করলাম, ওরা ফেল বললেও আপত্তি নাই, এই জনগণ যদি একবার কোরআনটা তৃপ্তি সহকারে শুনতে পারে, একবার যদি অন্তরের মধ্যে কোরআনটাকে টাচ করতে পারে, আল্লাহ ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ এর জন্য তুমি মাইক্রোফোনটা চালু রাখবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে নিয়ত করে তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। আমার আল্লাহ পাক আমাকে যত কণ্ঠ দিয়েছে, যত সুর দিয়েছে, সব সুরগুলোকে একত্রিত করে আমি তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। শোনো, আমি সূরা তাহা থেকে সেদিন তেলাওয়াতটা শুরু করলাম। আল্লাহ পাক আমাকে যত শক্তি দিয়েছে, সব শক্তিগুলোকে একত্রিত করে তেলাওয়াতটা আমি শুরু করেছি। এক নিঃশ্বাস তেলাওয়াত যখন শেষ হয়, আমি হালকা করে চক্ষুটা খুলে দেখি জনগণের অবস্থা কেমন। আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছি। পিন পণ্যেরা বতা, কারোর মধ্যে কোনো বিরক্তি নাই, কারোর মধ্যে কোনো রকম কোনো বিরক্তির ছাপ নাই। আমি তাকিয়ে দেখি এমন আকর্ষণের নজরে তারা তাকিয়ে আছে, মনে হচ্ছে তাদের হিতাহিত জ্ঞান তারা ভুলে গেছে, মন মানসিকতা এ জগতে নাই, অন্য জগতে চলে গেছে। আমি সুযোগটা হাতছাড়া করি নাই। এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত শুরু হয়ে যায়। আমি 7 লাহানে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম। এক লাহানে কোরআনের তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত করতে 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 আল্লাহর কসম করে বলে দিই, ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালক আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। 45 মিনিট তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আমি তাকিয়ে দেখি পিন পতন নিরাপত্তা, কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে কোনো সাউন্ড নাই। ওই পরিচালক যিনি আমাকে 2 মিনিট সময় দিয়েছিল, কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে। আমাকে ডাক ডাকারে, কারি আব্দুল বাসেত তোমাকে 2 মিনিট সময় দিয়েছিলাম আর বলেছিলাম 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দিব, সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিবে তখন। এ কারি আব্দুল বাসেত তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত করা বন্ধ করেছো। তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। কারি আব্দুল বাসেত বলে, সাংবাদিক কোরআনের মুআজিজা কেমন দেখা যায় শোনো। ওই পরিচালক আমাকে ডাক দিয়ে বলেন, তুমি বন্ধ করলে কেন, তেলাওয়াত করো। আমি বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে। উনি ঘড়ির দিকে তাকিয়ে প্রথমে লাফিয়ে উঠলেন, আমাকে বললেন, শোনো কারি আব্দুল বাসেত, আমরা খ্রিস্টানকে 10 মিনিট সময় দিয়েছিলাম তার বাইবেল থেকে তেলাওয়াত শুনবো বলে। ও তেলাওয়াত করতেছিল কি, আমরা বিরক্ত হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কখন তার সময়টাই সময়। হিন্দু যখন বেদ থেকে তেলাওয়াত করতেছিল তখন তো জনমনে আমাদের বিরক্তির ছাপ ধরা দিয়েছে, আমরা সময়টা কমায় দিয়েছি। কারি আব্দুল বাসেত তুমি 2 মিনিট সময় পেলে 45 মিনিট তেলাওয়াত করলে, তোমার সৃষ্টিকর্তার কসম আমাদের মনে হচ্ছে এখন অন্তরে 2 মিনিটের তৃপ্তি যেন আমরা পাই না। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমাদের অতৃপ্ত আত্মাকে আজকে তৃপ্ত করে নেব। কারি আব্দুল বাসেত বলে, সাংবাদিক শোনো, ওই দিন আমি তেলাওয়াত শেষে পরিচালক এসে আমার হাতটা চেপে ধরে কপালে চুমা দিয়ে ডাক দেখে, শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই। দীর্ঘ জীবন ধরে, দীর্ঘ দিন ধরে আমি পরিচালকের অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে চাই, যে কিতাব মানুষের হেতাহিত জ্ঞান ভুলাই দিতে পারে, যে কিতাব মানুষকে 2 মিনিট সময় দিয়ে 45 মিনিট পর্যন্ত বিরক্তহীন ভাবে বসায় রাখতে পারে, এই কিতাব আর যাই হোক কোনো মানুষ রচনা করতে পারে না। অতএব এই কিতাব লিখেছেন যিনি, আমাদের সৃষ্টিকর্তা তিনি। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে ওটাই আমার সৃষ্টিকর্তার ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব কে কি বলবে, কে কি মনে করবে সেদিকে লক্ষ্য করলাম না, তুমি সর্বপ্রথম আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। কারি আব্দুল বাসেত বলে, ওই কনফারেন্স শেষে, ওই সেমিনার শেষে আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।